যখন রাত্র গভীর হয়, রাত্রের বেলা তাইন সময় পাইন, রাত্রে মাবুদর কদম আল্লাহ রাব্বুল আলামিনের কদম সেজদার মধ্যে পড়িয়া কান্দন। দুনিয়ার মালিকর কাজ কর্ম করতে যাইয়া দিনের বেলা মাবুদর গোলামি করতে পারেন না, রাত্রের অন্ধকারে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হইন। গভীর রাত্রে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া মাবুদর কদম সেজদাত পড়িয়া কান্দন। একদিন যে রাবিয়া বসরির মালিকে গিয়া দেখে রাত্রির গভীর অন্ধকারে হযরত রাবিয়া বসরি মাবুদর কদম সেজদার মধ্যে পড়িয়া কান্দরা। আর রাবিয়া বসরির ঘর থেকে একটা নূর বাহির হইয়া সেই নূরের আলোটা গিয়া আল্লাহর আসমান পর্যন্ত গিয়া লাগছে। যারা আল্লাহর বনি যায়, আল্লাহর কিনার যারা লইলায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন এদের কোনো চিন্তা ভাবনা নাই, কারণ এরা আল্লাহ আল্লাহ করিয়া তাদের জীবন উৎসর্গ করিয়া আল্লাহর তো জীবন আমানত দিলেইছে। হযরত রাবিয়া বসরির দুনিয়ার মালিকে এই ঘটনা দেখিয়া আশ্চর্য হয়ে যায়। যখন পরের দিন সকাল বেলা হয়, খাস সম্রাট নিয়া দুনিয়ার মালিকে জিজ্ঞাসা করে, রাবিয়া তোমার ঘর থেকে কালকে একটা আলো দেখলাম বাহির হইছে, এই আলোটা কোন আলো? ও রাবিয়া বসরি, তোমারে আমি বড় নির্যাতন করি, তোমারে বেশি বেশি কাজ করাই। হযরত রাবিয়া বসরির কাজ কর্ম করতে করতে শরীরের মাংসগুলা খসিয়া খসিয়া পড়ে গেছি। মালিকে জিজ্ঞাসা, ও রাবিয়া বসরি, তোমার ঘর থেকে যে আলোটা বাইর হইছে এটা কোন আলো? হযরত রাবিয়া বসরি ডাক দিয়া কইন্ডে, মালিক এই আলোটা সাধারণ আলো নাই রে, আমি আমার মৌলার লগে যখন কালেকশন পয়দা করি, আমার আল্লাহর ইবাদত বন্দেগীতে যখন আমি মশগুল হই যাই, আমার আল্লাহর লগে যখন ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আমার আল্লাহর সাথে কালেকশন লাগাই, তখন আমার আল্লাহর আরশে আজিমে আর আমার এই ঘরে একটা নূরের আলো বাহির হয়, এই আলোটা কি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। যে আমার মৌলার মহব্বতর আর ভালোবাসার আলো তুমি দেখছো। দুনিয়ার মালিকে জিজ্ঞাসা, ও রাবিয়া বসরি, তোমার এত নির্যাতন করি, দেখলাম গেছে রাত তুমি সেজদার মধ্যে পড়িয়া খান্দরায় ভরায় আল্লাহ। ও আমার মালিক, দিনের বেলা তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতাম পারি না, দুনিয়ার মালিকের কাজ কর্ম করতে যাইয়া রাত্রের বেলা সামান্য তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া মাবুদর দরবারও তুমি আল্লাহর কাছে মাফি চাইয়ার, মাবুদ দিনের বেলা যে আমি তোমার গোলামি করতাম পারি না, আমি রাবিয়া বসরিরে মাফ করি দেও, সাথে আমার দুনিয়ার মালিক রেও মাফ করি দেও। মালিকে দেখে, আমি তো তোমার এত নির্যাতন করি, আর এরপরেও দেখি তুমি তোমার দোয়ার সাথে আমার লাগিয়েও দোয়া হল্লায়। ওই সময় রাবিয়া বসরি জবাব দিলা যে তুমি যদি এটা নির্যাতন আমার উপরে চালাই, এটা একমাত্র আমার আল্লাহ দেখোরা, আমার আল্লাহর কাছে এই রেকর্ড আছে, এর বিচার আল্লাহ করবা, কিন্তু আমার কর্তব্য হইল তুমি মালিকর লাগি দোয়া করা হবে। সুবহানাল্লাহ। এই আশ্চর্য ঘটনা দেখিয়া দুনিয়ার মালিকে তানে আজাদ করে দিলা, হয়ে গো রাবিয়া বসরি, আজ থেকে তোমারে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যাও তুমি তোমার মাবুদর ইবাদত বন্দেগী করিও, টাকা পয়সা নিও, তুমি কোনো কাজ কর্ম করা লাগতো না। হযরত রাবিয়া বসরি তাই এমন সুফি সাদিকা আসলা আল্লাহর প্রেমে তান জীবনটারে উৎসর্গ করে দিছেন। তাই যদিও কোনো ঐতিহাসিক বর্ণনাত পাওয়া যায় তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হইছিলা, কিন্তু তার স্বামীর লগে তার শর্ত আছে যে আমি আমার
আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত তাহমু, তোমার সাথে কোনো শারীরিক সম্পর্ক আমার হইতো না, এই চুক্তি করিয়া তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হইছিলাম। অন্যান্য এক বর্ণনাত, ঐতিহাসিক বর্ণনাত পাওয়া যায় যে আরও এক সুফি সাধক আল্লাহর ওলি আসলা হজরতে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তানে বিবাহর প্রস্তাব দিছিলাম যে একদিন হজরতে রাবিয়া বসরি দেখুন হজরতে হাসান বসরি পানির মধ্যে যায় নামাজ বিছাইয়া পানির উপরে শূন্যে নামাজ আদায় করতে আসেন। হজরত রাবিয়া বসরি এই ঘটনা দেখিয়া হজরতে হাসান বসরি পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করতে, এই ঘটনা তাই দেখিয়া হজরতে রাবিয়া বসরি তাই কইন আমি এমন ঘটনা দেখাইমু যেটা পানির উপরে নাই, আমি বাতাসর উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তে পারি। হজরতে রাবিয়া বসরি শূন্যে বাতাসের উপরে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া তাই নামাজ পড়লা। পড়ার পরে তাই হাসান বসরির ডাক দিয়া কইলা, ও হাসান বসরি, তুমি যে কাম করছো পানির উপরে দাঁড়াইয়া নমাজ পড়ছো, এই কাম তো ব্যঙ্গেও করতে পারে, মাছেও করতে পারে। ও হাসান বসরি, পানির উপরে যায় নমাজ বিছাইয়া যদি নমাজ পড়লে বড় আল্লাহর ওলি হওয়া যায়, তাইলে তোমার চেয়ে বড় ওলি পানির উপরে বা সমান ব্যাঙ অথবা মাছ। আর আমার বেলায় আমি কইয়ার, আমি যে বাতাসের উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ছি, এই কামও করলে বড় অলি হওয়া যায় না। এই কাম তো আকাশে উড়ে বেড়ায়, শিলার কাকেও তা করতে পারে, মাছিও তা করতে পারে। অতএব যায় নামাজ পানিত বিছাইয়া নামাজ পড়িয়া বড় অলি হওয়া যায় না। আর শূন্যে বাতাসের উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়িয়া এটা আল্লাহর আউলকীয় কর সামনে টিকা যায় না। আসল হইল আল্লাহর মহব্বত আর আল্লাহর প্রেম কতটুকু আমরা হাসিল করতে পারছি। এই ঘটনা দেখিয়া হাসান বসরি অবাক হয়ে গেলা। হাসান বসরি অবাক হইয়া কইলা, গো রাবিয়া বসরি, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাম চাই, যদি তুমি রাজিও তাহলে তোমারে আমি বিবাহ করব। হযরত রাবিয়া বসরি হাসান বসরির 4টা শর্ত দিলা। হে হাসান বসরি, আমার 4টা শর্ত যদি তুমি পূরণ করতে পারো রে, তাহলে তোমার সাথে আমি বিবাহ বসতে রাজি। পয়লা শর্ত দিলা, হে হাসান বসরি, আমি এই দুনিয়ার জমিন থাকি যেদিন বিদায় হইমু, এই দিন আমি ইমান লইয়া জমিন থাকি, কালিমার সহিত ইমান নিয়া জমিন থেকে বিদায় হইতে পারমু কি পারমু না, এই গ্যারান্টি যদি তুমি দিলাইতে পারো, তুমি হাসান বসরির সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই যাব। 2 নম্বর শর্ত দেন, হে হাসান বসরি, আমিও মারা যাইমু, তুমিও মারা যাইবা। মারা যাওয়ার পরে খবরে নেকির মুনকির ফিরিস্তায় 3টা প্রশ্ন করবা, তোমারেও করবা আমারেও করবা। কয় বড় এই 3টা প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিতাম পারমু কি পারমু না, তুমি যদি কইতে পারো আর গ্যারান্টি দিলাইতে পারো রে, ও হাসান বসরি, তোমার সাথে আমি বিবাহ বসতে রাজি। 3 নম্বর শর্ত দেন, হে হাসান বসরি, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে যখন ময়দানে মাহশর কায়েম হইব, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল হইব জান্নাতি দল, একটা দল হইব জাহান্নামী দল। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল
আসহাবুশ শিমাল। কারো আমল নামা আল্লাহ ডাইনা তো দিবা, কারো আমল নামা আল্লাহ বাম হাত দিবা। যার আমল নামা আল্লাহ ডাইনা তো দিবা সে জান্নাত যাইব, যার আমল নামা আল্লাহ বাম হাত দিবা সে জাহান্নাম যাইব। ও হাসান বসরি, ময়দানে মাহশরে আমি জান্নাতি হইমু না জাহান্নামি হইমু, আমার আমল নামা আল্লাহ ডাইনা তো দিবা। এই গ্যারান্টি যদি তুমি দিলাইতে পারো রে ও হাসান বসরি, তোমার সাথে আমি বিবাহ বসতে রাজি। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত দেন, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে ময়দানে মাহশরে একটা ব্রিজ পার হইয়া যাওয়া লাগবো, যেই ব্রিজ দুনিয়ার ব্রিজের সাথে তুলনা হয় না। যেই ব্রিজ 10,000 বছরের রাস্তা উপরের দিকে, আরো 10,000 বছরের রাস্তা হইল নিচের দিকে, আরো 10,000 বছরের রাস্তা হইল আঁকা বাঁকা। এই ফুল চুল হইতে বারিক হইব আর কুর হইতে দাঁড় হইব। এই ফুলটা আমি, এই ব্রিজটা আমি রীতিমতো সহি সালামতে পার হইয়া যাইতাম, পারমু কি পারমু না? ও গ্যারান্টি তুমি যদি দিলাও রে ও হাসান বসরি, তোমার লগে আমি বিবাহ বসতে রাজি। হাসান বসরি কইন, ও রাবিয়া বসরি, এই 4টা প্রশ্ন যে তুমি আমারে করছো, এই 4টা চিন্তা নিয়ে আমিও তো, আমারও তো ঘুম লাগে না। এই 4টা চিন্তায় আমিও তো চিন্তিত। এই 4টা প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া তোমার সম্ভব নাই। হযরত রাবিয়া বসরি ডাক দিয়া কইল, হাসান বসরি, এই 4টা চিন্তা রাত্রে যখন আমি বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া শুয়া পড়ি রে হাসান বসরি, এই 4টা চিন্তায় আমার ঘুম লাগে না, খান্দিয়া আমি বালিশ বিজাই। ময়দানে মাহশর যেদিন কায়েম হইব, ফুলসিরাতর ফুলটা আমি সঠিকভাবে পার হইতাম, পারমু কি পারমু না? আমার আল্লাহ আমার আমল নামাটা ডাইনা তো দিবা কি দিবা না? আর এই জমিন থেকে আমি ইমান লইয়া বিদায় হইতাম, পারমু কি পারমু না? আর খবরের প্রশ্নর সোয়ালের জবাবগুলো আমি দিতাম, পারমু কি পারমু না? এই 4টা চিন্তায় আমার রাত্রে ঘুম লাগে না, আমি আমার মৌলার ইবাদত বন্দেগীত লিপ্ত থাকি। অতএব দুনিয়ার কোনো স্বামীরে আমার টাইম দেওয়ার সময় না, হইলে আমি বিবাহ বসতে রাজি নাই। এই 4টা চিন্তা এই রাবেয়া বসরির এই জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই 3টা চিন্তায় চিন্তিত হইয়া রাবেয়া বসরি জীবনের আরাম আয়েশ মুখ বিলাসিতা ছাড়ি দিয়া আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত আসলা। হযরত রাবেয়া বসরি এবং হাসান বসরির ইবাদত বন্দেগীটা আসিল জলালি হতা এবং দেওয়ানি হতা। এদের মতো আমরা হওয়া সম্ভব নয়। তারা আল্লাহর জান্নাতের আশায় ইবাদত করছে না, তারা আল্লাহ পাওয়ার আশায় ইবাদত করছে। হযরত রাবেয়া বসরি কইন, গো মাবুদ, আমারে তুমি খুশি হইয়া তুমি মাবুদে যদি আমারে জাহান্নামও দিলাও, যুজবও যদি দিলাও তে দিলাইও, তুমি আল্লাহ খুশি হইয়া যদি আমারে জাহান্নামও দিলাও, আমি জাহান্নামও জ্বলতে রাজি। রাবেয়া বসরি কইন, যে জাহান্নামও আমারে জ্বালাইবাই গো মাবুদ, ও জাহান্নাম তাকি যেন এমন জাহান্নামও দিও, ও জাহান্নাম তাকি যেন তুমি আল্লাহরে দেখতে পাই। সুবহানাল্লাহ। এটা আসিল জালালি কথা, এটা হইল আল্লাহর দেওয়ানি কথা, যে আল্লাহর প্রেমে দেওয়ানা মুশকুল হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলাম। এর জন্য আল্লাহ কইন যে আমার যে বনি গেছে, আমার যে হয়ে গেছে কি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই, ভয় নাই, তার দুনিয়া আখেরে কোনো চিন্তা নাই। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনে তার কোনো চিন্তা এবং ভয়ের কোনো কারণ নাই। এর জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যাদের জীবন উৎসর্গ করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিনে তাদেরকে এই দুনিয়ার জমিনে সফল কাম বানাইছে। ময়দানে মাহশরে আল্লাহ কইন তারে ডান হাত আমল নামা দান করে দিবা। সুবহানাল্লাহ। হযরত রাবেয়া বসরি
এমন এক সাদিকা মহিলা আসলাম আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে এমন এক উচ্চ পর্যায়ে গিয়া পৌঁছিসইন যে আল্লাহর খুদ খানায়ে কাবা ঐতিহাসিক বর্ণনাত পাওয়া যায় আল্লাহর খুদ খানায়ে কাবা হযরতে রাবেয়া বসরির জন্য আগুয়াইয়া আইছে। দুনিয়ার কোনো বেটাইন্তর লাগি খানায়ে কাবা আগুয়াইছে না, কিন্তু এক মহিলার লাগি আল্লাহর ঘর আগুয়াই গেছে কি সুবহানাল্লাহ। এর জন্য এই মহিষী এই জান্নাতি রমণীর জীবনী তাকিয়া শিক্ষা নেওয়া প্রয়োজন যে হযরতে রাবেয়া বসরি জীবনে বেপরদায় চলাফেরা করছেন না, আল্লাহর ইবাদত ধ্যানে মগ্ন তাকিয়া মহিলা হলো দেখা যায় চলে বেলে গিয়া পৌঁছা যায়। এর জন্য বাবুই নফল হযরতে রাবেয়া বসরির জীবনী তালাশ করুকা, রাবেয়া বসরির জীবনী পড়ুকা, বহু শিক্ষা পাইবা। এই জীবনীটা কি আল্লাহরে কিভাবে পাওয়া যায়, আল্লাহর নৈকট্য কিভাবে হাসিল করা যায়, আল্লাহর কাছে কিভাবে যাওয়া যায়, হযরতে রাবেয়া বসরির জীবনী থেকে আপনি পাইবা। এমন এক মহিলা হযরতে রাবেয়া বসরি বসরা নগরী তাকি আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে খানায়ে কাবা তোয়াফের উদ্দেশ্যে রওনা হইছেন মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। কিন্তু আটি আটি যাইরা বসরা থাকি মক্কা নগরী বহু দূর আটিয়া যাওয়া সম্ভব নয়। আমার আল্লাহ তার পবিত্র ঘর খুদ খানায়ে কাবারে অর্ডার করে দিন খানায়ে কাবা। আমার রাবেয়া বসরি বসরা থাকি আটিয়াইতা বাড্ডানা ও খানায়ে কাবা আমার রাবেয়া বসরি রে তুমি যাও গিয়া আগুয়াইয়া আনো। হযরতে হাসান বসরি এই দিন গেছেন আল্লাহর খানায়ে কাবা তোয়াফর লাগি গিয়া দেখুন আল্লাহর খানায়ে কাবা যেই জায়গাত এই জায়গাত তো আল্লাহর ঘর নাই, আল্লাহর দরবার দোয়া করইন আর কইন আল্লাহ তোমার কাবা ঘর খানো গেল তুকাইয়া তো মিলে না। আল্লাহ জবাব দেন হাসান বসরি রে আমার রাবেয়া বসরি বসরা তাকি আটিয়াইতা বাড্ডানা আমার রাবেয়া বসরি রে আগুয়াইয়া না খানায়ে কাবা গেছে গিয়া। আল্লাহর যে বনি যায় তামামটা দুনিয়ার মখলুকরে আল্লাহ তার গুলাম বানাইয়া দিলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে তার খাসর মহব্বতর মানুষ বোনার তৌফিক এনায়ত করি দিতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।